দেখাই রেল শহর খড়গপুরের ছবিটা। শতবর্ষ প্রাচীন এই রাম মন্দির এবং 22শে জানুয়ারি যেদিন অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন রয়েছে সেই দিনই সহস্র প্রদীপে জ্বালিয়ে হবে রামের আরাধনা। মহোৎসবের আয়োজন চলছে জোর কদমে। इस मंदिर में 21 तारीख को अखंड रामायण होगा, 22 तारीख को 56 भोग लगेगा मंदिर के अंदर, शाम को भंडारा होगा। जितने भी भक्त आए 1000, 1500, 2000 सबका मंदिर सजाया जाएगा धूमधाम से, भगवान का मंगलमय होगा। আমরা এই মুহূর্তে রয়েছি খড়গপুর শহরে শত বর্ষ পুরনো রাম মন্দিরে এবং সেই রাম মন্দিরের ছবি আর বাংলার দর্শকদের জন্য তুলে ধরবো। আমি একদম মন্দিরের যে অন্দরমহল সেখানে কিন্তু প্রবেশ করছি। এই রাম মন্দির নিয়ে কিন্তু একাধিক কথা রয়েছে, বহু ঐতিহ্য রয়েছে এই রাম মন্দিরকে ঘিরে। এই রাম মন্দিরকে ঘিরে কিন্তু নানা কথন রয়েছে। প্রত্যেক রাজনীতিবিদ থেকে শুরু করে খড়গপুর শহরের মানুষ সকলে কিন্তু ভিড় জমায় এই রাম মন্দিরে। আমরা একদম রাম মন্দিরের অন্দরে রয়েছি এবং মন্দিরের যে গর্ভগৃহ সেখানে কিন্তু রামের যে ছবি সেই বিগ্রহের ছবি আমরা তুলে ধরছি। এখানে দেখাই যাচ্ছে যে রামের বিগ্রহ এবং রাম, সীতা, লক্ষ্মণ রয়েছেন পাশাপাশি। একেবারে ঠিক অযোধ্যার ধাঁচে কিন্তু এখানেও যে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, গণেশ প্রত্যেকের কিন্তু পুজো হয়, মহাশক্তির পুজো হয় এই राम मंदिर के घिरे। कुछ ही सप्ताह के अंदर ये राम मंदिर स्थापना होगा। यहाँ पर माहौल क्या है? यहाँ पर भी तो उत्सव मनाया जा रहा है। यहाँ बहुत बड़ा उत्सव मनाया जा रहा है, अखंड रामायण होगा, समझे 56 भोग लगेगा। আমি জানবো, আমার সঙ্গে মন্দির কমিটির এক সদস্য রয়েছেন। আপনাদের এখানে কিভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বা যদি একটু ইতিহাস তুলে ধরেন আমাদের সঙ্গে। তো আগামী 22শে জানুয়ারি আমাদের একটা ঐতিহাসিক দিন। আমাদের ভারতবর্ষ বলে কথা নয়, সমগ্র পৃথিবী তাকিয়ে আছে ওই দিনটার জন্যে, যেখানে রামলালা বাইরে বসে থাকতেন আমাদের আজ থেকে 500 বছর আগে। সেই রামলালাকে তার মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হবে। এই দিন মানে একবারে ঐতিহাসিক, টপ মোস্ট ওয়ার্ল্ডের একদম ঐতিহাসিক দিন। বড় বড় নেতারা আসবে। খড়গপুরেও একটা আমাদের এই বিশাল আয়োজন চলছে। বিশেষ করে আমাদের এই রাম মন্দিরে আমাদের 4 থেকে 5 লাখ টাকার একটা প্রোগ্রামের করা হয়েছে। পুরো দ্বীপ দিয়ে চারদিকে সাজিয়ে দেওয়া হবে আলো দিয়ে সন্ধ্যেবেলা, এবং দিনের বেলা রাত্রেবেলা হাজার হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো রাম মানে একদম আর কোনো এর উপরে কোনো কথা নেই, রাম নামই হচ্ছে শেষ কথা, একদম রাম নামই শেষ কথা। খুব উদ্দীপনার সঙ্গে পালিত হবে এখানে রাম। কি নাম আপনার? গৌতম ঘোষ। কতদিন ধরে আছেন মন্দিরে? 16 বছর ধরে কাজ করছি, আমি সেবা করি এবং সেবা করি। ঠিক এইভাবে কিন্তু প্রচুর মানুষের ভিড় গোটা বছর জুড়ে কিন্তু এইভাবেই চোখে পড়ে খড়গপুরের রাম মন্দিরে। ঠিক এভাবেই বাংলার প্রতিটি কোণায় থাকা রাম মন্দিরের রাম কথা নিয়ে জানার জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।